বাইরে বাই, কাতার এমন একটা দেশ, এদেশে কাতারিরা কোনো কাজ করে না। কাতারিরা থাকে সিটির বাইরে থাকে বড় বড় সুন্দর সুন্দর বাড়ি বানিয়ে। যেহেতু আমি ডেলিভারি কাজ করি এই গাড়িটা দিয়ে, সেই জন্য আমি ভালো করে জানি। কাতার শহরটা, কাতার যে দেশটা, এই দেশটা চালায় শুধু আজনবীরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানিয়া, তারপর বিভিন্ন দেশের মানুষটা এই দেশটাকে চালাইতেছে। আফগানিস্তানের, তারপর হচ্ছে ফিলিপাইনি, চাইনিজ, এরও মিশর, মানে এখানে পুলিশ, আর্মি, সব যা আছে, মানে পুলিশ, আর্মি, নেভি, সব হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ানি, তারপর বিভিন্ন দেশের। মজার বিষয় হচ্ছে এই দেশে আমার কাছে ভাল লাগছে, এই গাড়িটা কিন্তু মাত্র 4,500 রিয়াল আর কি, বাংলাদেশের 1.5 লাখ টাকা। ফোর্ড গাড়ি, দিস ইজ ফোর্ড গাড়ি। গাড়িটা আমার সুপার, মানে আমার কেনার পর থেকে প্রায় 2 বছর রানিং চলতেছে। আলহামদুলিল্লাহ, সেরা গাড়ি। যে এই গাড়ি কিনছে সে জানে ফাটাফাটি সার্ভিস এটার। শুধু ইঞ্জিনটা ভালো আছে কিনা দেখে কিনতে হবে। আমি এই গাড়িগুলোর ইঞ্জিন ভালো থাকে। এগুলা 14 মডেলের, বেশি দাম, মানে একদম সস্তা, অনেক দাম না। তবে এগুলো মেনটেনেন্স বুঝতে হয়, এটা যেহেতু আমেরিকান কোম্পানির গাড়ি, তো দৌড়ে ফাটাফাটি সব কিছু সেরা, শুধু মেনটেনেন্সটা বুঝতে হয়। কাতারে একটা জিনিস, এই গাড়ি খুবই সস্তা। লাইসেন্স নেওয়া কিন্তু আবার অনেক কঠিন আছে। লাইসেন্স নেওয়া হচ্ছে তোমার অনেক টাকা লাগে, 3.5 লাখ 4 লাখ টাকা লাগে, খরচ হয়, সময় লাগে 1 থেকে 2 বছর, 1.5 বছর লাইসেন্স নিতে কাতারে। শুধু লাইসেন্স নেওয়াটা ডিফিকাল্ট, কিন্তু গাড়ি একদম সস্তা। আর লাইসেন্স নিলে কিন্তু কাজের কোনো অভাব নেই, এ হচ্ছে এক। আর হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে খাবার দাবার, এগুলো একদম সস্তায় আছে, এত দাম টাম না। আর হচ্ছে রুম রেন্টটা কিন্তু অনেক এক্সপেন্সিভ দুহার ভিতরে, আবার দুহার বাইরে সেখানে একদম সস্তা, সৌদি আরবের মতো। শুধু হচ্ছে দুহার ভিতরে খুবই এক্সপেন্সিভ। এটা কে করছে এক্সপেন্সিভ আল্লাহ জানে, যারা ওই যে বাঙালি টাঙ্গালি আছে না, এরাই সম্ভবত এক্সপেন্সিভ বানিয়ে দিছে।